ভালোবাসা শুধু বড় বড় শব্দের বহিঃপ্রকাশ নয়, কখনো তা লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তের মধ্যে, নীরব অভিমান আর অগোচরে রাখা যত্নের মাঝে। দাম্পত্য জীবনের প্রতিটি দিনই যেন এক একটি গল্প, যেখানে কখনো থাকে হাসির রং, কখনো থাকে অভিমানের ছায়া, আবার কখনো থাকে অব্যক্ত অনুভূতির মিষ্টি স্পর্শ, যেখানে প্রতিদিনের সাধারণতা আবেগ মিলে তৈরি করে এক অদ্ভুত সুন্দর বন্ধন। ব্যস্ত অফিস, ক্লান্ত পথ চলা, হঠাৎ করে মনে পড়া কোনো ছোট অনুরোধ, কিংবা রান্নাঘরে মশলার ঘ্রাণে মিশে থাকা ভালোবাসার উষ্ণতা, এসবের মধ্যেই জড়িয়ে থাকে দাম্পত্য জীবনের গল্প। এই গল্পে নেই কোনো বড় নাটকীয়তা, নেই জটিল কোনো সম্পর্কের বাঁধন, আছে শুধু একে অপরকে অনুভব করার গল্প, একে অপরকে বুঝে নেবার গল্প। এই গল্প সেই সব সম্পর্কের কথা বলে যেখানে ভালোবাসার প্রকাশ হয় হয়তো এক কাপ চায়ে, অথবা ভেজা চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়ার মধ্যে, যেখানে অভিমান গলে যায় মেঘলা বিকালের প্রথম ফোঁটা বৃষ্টিতে, আর সম্পর্কের বাঁধন আরও শক্তিশালী হয় একসাথে হাত ধরে হাঁটার মাঝে। একটি সাধারণ মেঘলা দিনের আবহাওয়া ছোট ছোট ভালোবাসার মুহূর্তের সাক্ষী হয়ে থেকে যাবে। আসুন আমরা একসাথে হারিয়ে যাই এই মেঘলা দিনের শুভর লেখা ভালোবাসার গল্পে। মেঘলা দিনের ভালোবাসা, যেখানে প্রতিটি মুহূর্তে লেখা আছে নিঃশব্দ ভালোবাসার কবিতা। গল্পের কথকের ভূমিকায় অমিত, অর্ঘ্যর ভূমিকায় রবিশঙ্কর ও শ্রেয়ার ভূমিকায় তনুশ্রী। বিজিএম, ভিডিও এডিটিং ও সমগ্র পরিচালনায় আমি শুভ। শুরু হচ্ছে দ্য ফিনিক্সের বিশেষ নিবেদন, হৃদয়ের কথকথা। আমার খোঁজ খবর তো আপনার রাখতে হয় না? সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো আর বুঝবেন না। থাকুন আপনি আপনার অফিস নিয়ে। রাগ করে শোনাবো আমার? তুমি চোখটা বন্ধ করো। করেছ? দেখো আমি তোমার সামনে। আর আধিক্যতা দেখাতে হবে না। আজকে কি মনে আছে? আজ বৃহস্পতিবার, কাল দোল, আর অফিস যাবো না। ম্যানেজারকে বলে দিয়েছি। তারপর রবিবার লম্বা ছুটি, খাবো আর ঘুমাবো। আহা, খুব মজা, তাই না? तुम क्या जानो मेरी बहू, এই এক দিন কা ছুটি কা কিমত। এই আমাদের 10টা থেকে 5টা অফিস করা এমপ্লয়ীদের জীবনে। এই রিল দেখতে দেখতে দেখছি তোমার মাথাটাও গেছে। আচ্ছা, আমার জন্য কি আনবে? আরে আনবো তো। সারাদিনের ব্যস্ততায় ভরা ক্লান্ত শরীরের ঘাম, এক পকেট ভরা ভালোবাসা, আর পকেটের নিচে থাকা ভারাক্রান্ত হৃদয়টা। এইভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকে তাদের খুনসুটি। আলাপ শেষে শ্রেয়া রান্নাঘরে টুকিটাকি জিনিসের কথা বলে, সাবধানে বাড়ি ফেরার কথা বলেই রেখে দেয় ফোনটা। অর্ঘ্য এসে দাঁড়িয়েছে পাড়ার সেই ফুলের দোকানটায়। এখান থেকেই সে প্রায় ফুল নিয়ে যায় শ্রেয়ার জন্য, কখনো গোলাপ তো কখনো লিলি, আবার কখনো শ্রেয়ার খোঁপার জন্য নিয়ে গেছে জুঁই ফুলের মালা। শ্রেয়ার ফুল খুব পছন্দের, তাই আজ বেছে বেছে 5টা টিউলিপ নিয়েছে সে। এরই মাঝে একটা রেড ভ্যানিলা কেকও নিয়েছে। অফিস থেকে বেরোনোর পর থেকেই মেঘলা করে আসছিল আকাশটা। এখন দেখি ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। বসন্তের এই বৃষ্টি, আর বৃষ্টি মানেই স্মৃতির কক্ষপথে হাঁটা। এই ভাবতে ভাবতেই অর্ঘ্য চড়ে বসল রিকশায়। এইদিকে জানলাটা খুলতেই শ্রেয়া দেখে বাইরে বেশ বৃষ্টি শুরু হয়েছে। তাই শ্রেয়া একটু ভেবে অর্ঘ্যর জন্য খিচুড়ি রান্নার আয়োজন করতে থাকে। অর্ঘ্যর খিচুড়ির সাথে অমলেটটাও খুব পছন্দের, কিন্তু আজ বৃহস্পতিবার, তাই শ্রেয়া ফ্রিজ থেকে একটা বেগুন বের করে। গুনগুন করে গান করতে করতে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে তার মনের মানুষটাকে একটু খুশি করতে। কিছুক্ষণ পর রান্না শেষ করে শ্রেয়া পরিপাটি করে সাজিয়ে তুলেছে নিজেকে। একটা শাড়ি পরেছে শ্রেয়া। এই কদিন আগেই তার জন্মদিনে অর্ঘ্য এই শাড়িটাই দিয়েছিল তাকে। আজ সে সারপ্রাইজ দেবে অর্ঘ্যকে। দেরি হচ্ছে দেখে অস্থির হয়ে পাচারি করতে করতে অপেক্ষা করতে থাকে শ্রেয়া।
বৃষ্টিও একটু কমেছে। কিছুক্ষণ পর বাড়ির সামনে রিকশার বাঁশির আওয়াজ শুনতে পাই। শ্রেয়া ছুটে যায় দরজার সামনে। কলিং বেলটা বাজতেই শ্রেয়া দরজাটা খোলে, আর অর্ঘ্য হাত থেকে বাজারের ব্যাগটা দেয় শ্রেয়াকে। এত দেরি হলো কেন শুনি? বাইরে কত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, দেখো। ছাতা তো তোমার সঙ্গেই থাকে, তা ওই কাক ভেজা হয়ে এলে কেন? অর্ঘ্য শ্রেয়ার আঁচলটা টেনে মাথার জলটা মুছতে মুছতে বলে, এই বসন্তের প্রথম বৃষ্টির একটু উপভোগ না করলে কি চলে? তাছাড়া না ভিজলে তোমার আঁচলের গন্ধটা এখন শরীরে লাগাতে পারতাম কি? আরে সেই শাড়িটা না, পছন্দ হয়নি বলে তো তুলে রেখেছিলে, আজ আবার পরেছো যে? শ্রেয়া একটু লজ্জা পেয়ে চলে যেতে চাইলে অর্ঘ্য তার হাতটা টেনে ধরে। এসো, এখন একটু আমার পাশে বসো। সারাদিন তো বাড়িতে থাকি না, এই নিয়ে তোমার অভিযোগের তো শেষ নেই। তবে এখন যাচ্ছ কোথায়? তোমার শার্টটা পুরো ভিজে গেছে, বদলে নাও, তারপর অন্য কথা। যাই দেখি বাজারের ব্যাগে কি নিয়ে এসেছো, গুছিয়ে রেখে আসি। না না, এখন যাওয়া যাবে না। দেখি দেখি কপালটা। গত দুদিনে তোমার কপালের টিপ দেখিনি। শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন? তুমি কি জানো, এই টিপটা পড়লে তোমার মুখটা পুরো চাঁদের মতো লাগে। যা, যত সব আদিক্ষেতা। না বললেই তো ওটা আমি প্রতিবারই পেয়ে যাই। আর আমি জানি আমার টিপ ছাড়া কপাল তোমার নজরে ঠিকই পড়বে, আর সময় করে নিয়ে আসবে সেটাও জানি। সেই জন্যই বলি না। এবার ফ্রেশ হয়ে নাও। যথারীতি অর্ঘ্য ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে শ্রেয়াকে ডাকতে শুরু করে। কই গো, আরে কোথায় গেলে? সারাদিন আমি বাড়িতে থাকি না বলে তোমার অভিযোগের তো শেষ নেই, আর এখন আমি এসে বসে আছি, তোমার দেখা নেই। শ্রেয়া রান্নাঘর থেকে বলে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। শ্রেয়া আসতেই অর্ঘ্য তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, তার চোখে একটা কাপড় বেঁধে দেয়। হচ্ছেটা কি? আমার ছেলে মানুষ আরম্ভ করলে কেন? আমার চোখটা খুলো। অর্ঘ্য কোনো কথা না শুনেই শ্রেয়াকে নিয়ে যায় বেডরুমে। আরে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলেই অর্ঘ্য এক হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে। হাতে সেই ফুলগুলো নিয়ে শ্রেয়াকে চোখ খুলতে বলে। শ্রেয়া চোখ খুলতেই, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার প্রেরণা। তোমার চোখে আমি আমার স্বপ্নগুলোকে খুঁজে পাই। তোমার হাসিতেই আমার জীবনের প্রথম সুখ লুকিয়ে আছে। তোমার বুকটাই আমার শান্তির ঠিকানা। তোমার সাথে 5 বছর নয়, 7 জনম নয়, যতবার মানব জনম নেব তোমাকে আমার পাশে চাই। শ্রেয়া কিছু বলে না। শ্রেয়া চোখের জল চলে আসে, হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে, জড়িয়ে ধরে একে অপরকে। নীরবতায় মলিন হয়ে যায় কত না বলা কথা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ ভেসে আসে। শ্রেয়া উপলব্ধি করতে থাকে ভুল কাউকে জীবনের জন্য বেছে নেয়নি সে। 5 বছর আগে এরকমই এক বৃষ্টি ভেজা রাতে সমাজ পরিজনকে উপেক্ষা করে নিজেদের বিশ্বাস আর ভালোবাসাকে বেছে নিয়েছিল তারা। দুজনেই তখন ইউনিভার্সিটির শেষ বর্ষে। ক্যাম্পাসে সেই গোধূলিরাঙা বিকেল, হাতে ধরে 2 কাপ চা আর টুকরো টুকরো স্বপ্নের কথা। এই ভাবতে ভাবতেই গড়ে উঠেছিল একে অপরের স্বপ্নের মিলবন্ধন। ইউনিভার্সিটি শেষ হতেই শ্রেয়ার বাবা তার জন্য পাত্র ঠিক করে ফেলে, যে শ্রেয়াকে কোনোদিন দেখেনি, কেবল তার ছবি দেখে পছন্দ করেছে। অন্যদিকে অর্ঘ্য তখন ব্যস্ত নিজের পায়ে দাঁড়ানোর যুদ্ধ নিয়ে, ভালোবাসার মাঝে দাঁড়িয়ে এক নির্মম প্রাচীর। সেই রাতে শ্রেয়া বারান্দায় দাঁড়িয়ে ফোন করেছিল অর্ঘ্যকে। তুমি আসবে তো? কিন্তু তুমি পারবে তো সবকিছু ছেড়ে আসতে? তুমি আছো না পাশে, তাহলে আর কিচ্ছু লাগবে না। সেই রাতেই 2 ব্যাগ, কিছু স্বপ্ন, 2 হাত আর এক আকাশ বিশ্বাস নিয়ে পালিয়ে যায় তারা। স্টেশন থেকে লুকিয়ে ট্রেনে ওঠে। শ্রেয়ার চোখে চোখ রেখে অর্ঘ্য বলেছিল, এখন থেকে তুমিই আমার পৃথিবী। মা, বাবা, আত্মীয় স্বজন, সমাজ সব ঠিক হবে একদিন। কিন্তু যদি আজ তোমায় হারাই, নিজেকে আর খুঁজে পাবো না। বিয়েটা হয়েছিল খুব সাধারণভাবেই, একটা পুরনো মন্দিরে, বন্ধুর ফোনে ডাকা পুরোহিত, মালা আর 7 পাক। কিন্তু সেই মুহূর্তে শ্রেয়ার চোখে ছিল পৃথিবীর সবটুকু বিশ্বাস।
আর শ্রেয়ার কপালে যখন সিঁদুর পরিয়ে দিয়েছিল সেই মুহূর্তে থমকে গিয়েছিল সময়। চারপাশে কেউ ছিল না, শুধু ছিল মেঘলা আকাশ আর তারা দুজন। বিয়ের পরদিনটা ছিল ভয়, আনন্দ, অভিমান আর এক গভীর ভালোবাসার সংমিশ্রণ। তাদের ছোট ভাড়া করা ঘর। শ্রেয়া প্রথমবার রান্নাঘরে ঢুকেছিল, আর অর্ঘ্য তখন ডাইনিং টেবিলে বসে বলেছিল, আমার সব কিছু তুমি শ্রেয়া। এখন থেকে তোমার হাসি আমার সকাল, আর তোমার অভিমানই আমার রাত। এই স্মৃতি আজও অর্ঘ্য শ্রেয়ার জীবনে বৃষ্টির মতোই ফিরে ফিরে আসে। হয়তো এখন অনেক কিছুই বদলে গেছে, অভিমান, ক্লান্তি, অফিসের চাপ, তবুও সেই মেঘলা রাতের বিয়েটা তাদের হৃদয়ের ঠিক মাঝখানে রয়ে গেছে। ঠিক যেন প্রথম বসন্তের বৃষ্টি পড়ে মন জুড়ে। নীরবতা ভেঙে শ্রেয়া চোখ মুছতে মুছতে বলে ওঠে, এত ভালোবাসো কেন আমাকে? তোমার চেয়ে বেশি তো বাঁচতে পারিনি। পাপ পুণ্য আছে কিনা জানি না, তবে অনেক পুণ্য করেই হয়তো তোমার মতো বউ পেয়েছি। সারা জীবন এভাবেই বুকে আঁকড়ে রাখবো। দুজনে কেক কেটে সেলিব্রেট করে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। শ্রেয়া বলে, হয়েছে হয়েছে, এবার চলো খেয়ে নাও দেখি, এখন খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে। এসো শ্রেয়া, আজকে আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। দেখি 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 আ করো, আ। কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ হয়। শ্রেয়া থালা বাসন পরিষ্কার করতে গেলে অর্ঘ্য ল্যাপটপ নিয়ে বসে। শ্রেয়া ঘরে এসে কপালে টিপ পড়ে। হাতে চুড়ি খুলতে খুলতে অর্ঘ্যকে বলে, দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, চলো না আমরা বারান্দায় যাই। বারান্দায় দাঁড়িয়ে দুজন দুজনের হাতে হাত রাখে, আর একটা হাত বাড়িয়ে দেয় বারান্দার বাইরে। হাত বাড়িয়ে তারা উপভোগ করতে থাকে বৃষ্টির প্রতিটা ফোঁটা। পরক্ষণেই অর্ঘ্য শ্রেয়ার মুখে জল ছিটিয়ে দেয়। শ্রেয়ার চুলগুলো বেশ এলোমেলোভাবে বাতাসে উড়ছে, আবার কখনো কখনো উড়ে এসে দু একটা চুল অর্ঘ্যর মুখ ছুঁয়ে যাচ্ছে। অর্ঘ্য আর নিজেকে ধরে রাখতে পারল না। শ্রেয়ার কপালে আলতো করে একটা চুম্বন দিয়ে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। প্রতিটা বৃষ্টির ফোঁটার মতোই ঝরে ঝরে পড়ছে তাদের আবেগ। কিছুক্ষণ এভাবেই তারা দাঁড়িয়ে থাকে। তারপর অর্ঘ্য বলে, চলো শ্রেয়া, ঘরে গিয়ে এবার শুয়ে পড়ি। বাইরে প্রচণ্ড বজ্রপাতের শব্দে শ্রেয়া আবারও অর্ঘ্যর বুকের মুখ লুকায়। অর্ঘ্য তাকে আরও শক্ত করে বুকের মাঝে আগলে ধরে। জানো শ্রেয়া, এই সারাদিনের পর তোমাকে যখন বুকের মাঝে জড়িয়ে ধরি, সারাদিনের ক্লান্তি আর একটুও থাকে না। বিশ্বাস করো, তোমার প্রতিটা নিঃশ্বাস যখন আমার বুকে পড়তে থাকে, সেই নিঃশ্বাসের সাথেই মলিন হয়ে যায় আমার সকল ক্লান্তি। 3 দিন অফিস ছুটি থাকায় দুজনের সামনে কোথাও ঘুরেও আসে। সোমবার সকালে ঘুম ভেঙে শ্রেয়া কিছুক্ষণ অর্ঘ্যর মুখের দিকে তাকিয়ে থাকে। কি স্নিগ্ধ শান্ত তার মুখটা। সে কপালে চুমু খেয়ে জল খাবার বানাতে চলে যায়। একটু পরে এসে অর্ঘ্যকে ডেকে তোলে। গুড মর্নিং শ্রেয়া। যাও এখন স্নান করে নাও, অফিসের সময় হয়ে গেল। সে খেয়াল নেই তো তোমার। জল খাবার খেয়ে অর্ঘ্য অফিসের জন্য তাড়াতাড়ি রেডি হতে গিয়ে হুট করে শার্টের একটা বোতাম খসে পড়ে। শ্রেয়া তার শার্টের বোতাম লাগিয়ে দেয়। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু, আর সাবধানে রাস্তা পার হবে। দুপুরে খাবার ব্যাগে দেওয়া আছে, সময় মতো খেয়ে নেবে। ঠিক হ্যাঁ মেরি জান, আপকে হুকুম স্যার আঁখো পর। অর্ঘ্যর গাড়ি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। শ্রেয়া বারান্দায় দাঁড়িয়ে থাকে। সে ভাবে আজ হয়তো অর্ঘ্য তার জন্য একটা ফুল নিয়ে ফিরবে। ভালোবাসা মানে কেবল বিশেষ দিনের উপহার বা বড় কোনো ইভেন্ট নয়। ভালোবাসা মানে প্রতিদিনকার একটুখানি অপেক্ষা, একটুখানি অভিমান আর অসীম যত্ন। যেমন শ্রেয়া অপেক্ষা করে অর্ঘ্যর জন্য, যেমন অর্ঘ্য বুঝে নেয় শ্রেয়ার না বলা চাওয়া। তাদের প্রেমটা কোনো রূপকথা নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের সত্য, যেটা শুরু হয় সকল ঝড়ের রাতে হাতে হাত রেখে, একসাথে বৃষ্টিতে দাঁড়িয়ে জীবন কাটানোর স্বপ্ন নিয়ে। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন দ্য ফিনিক্সের বিশেষ নিবেদন হৃদয়ের কত কথা। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে জানাবেন।
আর আপনাদের জীবনের যদি কোনো মুহূর্ত এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আর একটা ছোট্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন।